জীবনে চলতে চলতে একটা সময় বিশ্ব জয় করে ফেললেও মানুষের মন জয় করা কিন্তু একদমই অসম্ভব একটা কাজ। পৃথিবীতে যত কাজই করেন না কেন এই মানুষের মন জয় করাটা এতটা কঠিন, এটা বোধহয় কোনো মানুষের পক্ষে সম্ভবই না মানুষের মন জয় করা। কারণ মানুষের উপরে একটা রূপ থাকে আর ভেতরে থাকে অন্য আরেকটা রূপ। আর ভেতরে যে রূপটা থাকে সেটা তো কেউ দেখতেই পায় না, আর কিভাবে সেটা না দেখে জয় করা যায় বলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠেই সকালে নাস্তা বানিয়ে নিয়েছি। তারপর এখানে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিতেছিলাম। এই তো ঘুম থেকে উঠে আমাদের একটাই কাজ, সকাল সকাল নাস্তা বানানো। আর আজকে সকালে নাস্তায় ছিল রুটি আর গরুর মাংস। তো সকাল সকাল নাস্তা করে নিয়েছি। তারপর চলে যাচ্ছিলাম আমার ছেলের স্কুলে ওকে দেওয়ার জন্য। বেশ কয়েকদিন পর ও স্কুলে যাচ্ছে, তো ওকে নামিয়ে দিয়ে আমরা বাসায় ফিরে চলে আসব। আর এই তো আমরা বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম। তারপর স্কুলের দিকে যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা তাড়াই থাকে। আর এই তো বাবুকে নামিয়ে দিয়ে আমরাও চলে এসেছি বাসায়। আর বাসায় এসে আমি এখানে মাছ ভিজিয়ে রেখে গিয়েছিলাম, তো সেটাই কেটে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে কয়েকটা পদ রান্না করতে হবে, কারণ আমার বাসায় মেহমান আছে। আর রান্না করতে আসলে তো রান্নার একটা ঝামেলা থাকে না, অনেকগুলোই ঝামেলা থাকে। আর রান্না করতে করতে এদিকে দেখি আমার একটা পার্সেল চলে এসেছে। আর এই তো এখানে আমার কুটুবুড়ির জন্য কিছু টি শার্ট অর্ডার করেছিলাম, সেটাই চলে এসেছে। আর এই তো সেগুলো খুলে দেখছিলাম কেমন দেখতে। এখানে 4টার মতো টি শার্ট ছিল, এর সঙ্গে প্যান্টও ছিল। তো গরমে পরার জন্য বাচ্চাদের খুবই আরামদায়ক একটা পোশাক। আর এই টি শার্টগুলো অনেক সুন্দর ছিল, তো ফোনে যেমনটা দেখেছিলাম তার থেকে বেশি সুন্দর ছিল। তো আমার বুড়ি তো জামাগুলো দেখে অনেক খুশি, সে তো অলরেডি একটা তাড়াহুড়া করে পরেও ফেলেছে। আর এই তো এখানে আমি সবগুলো একটা একটা করে বের করে দেখতেছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। আর এগুলো সবই ঠিকঠাক ছিল আর বেশ সুন্দর ছিল এই জামাগুলো। বুড়িটা একদমই গরম সহ্য করতে পারে না, ওকে জামা পরাইলে সবসময় ঘেমে যায়। সেই কথা ভেবেই এই টি শার্টগুলো অর্ডার করা হয়েছিল। আর এই তো সবগুলো বেশ সুন্দর ছিল। আর এই তো ব্ল্যাক কালারের এগুলো পরলে আমার বুড়িকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগবে। আর এই প্যান্টটা তো এত কিউট ছিল, খুবই সুন্দর ছিল। কালোর উপরে প্রজাপতির প্রিন্ট করা ছিল। আর এই যে এটা আমার মেয়ের পছন্দের একটা কালার, পিঙ্ক কালার। তো সেগুলো নেওয়া হয়েছিল আর সবগুলোই অনেক সুন্দর ছিল। তো ড্রেসগুলো দেখার পর আবারও চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, আর আজকে মাছগুলো একদমই কেটে আনা হয়নি, তো সেগুলো আমি এখন কাটতে বসবো। আর এই তো এখানে 2টা মাছ নিয়ে এসেছিলো একটু বড় সাইজের, আর সেটা এখন বের করে নিতেছি। মাছ ধোয়া কাটার কিন্তু বিশাল একটা ঝামেলার ব্যাপার। তো এই মাছটা বেশ বড় সাইজের ছিল। আর এদিকে রুই মাছ নিয়ে এসেছিলো, সেটা আমি প্যাকেট থেকে বের করে নিতেছি। আর এই যে অনেক দিন পর আজকে বাসায় মাছ কাটবো। বেশিরভাগ সময় বড় মাছ আনা হলে বাজার থেকে কেটে নিয়ে আসে। আর আজকে একটু সকাল সকালে বাজারে গিয়েছিল, সেজন্য আর কাটার যে লোকটা কেটে দেয় উনি হয়তো ছিল না, সেজন্য আর কাটা হয়নি। তো আস্তই নিয়ে এসেছিলো, এর জন্য আমাকে কাটতে হবে। সবসময় অনেক মাছ কাটা হলেও ইদানিং ছোট মাছগুলো আমি কাটি, আর যেগুলো বাজারে কেটে দেয় না। আর এই বড় মাছগুলো তো সবসময় বাজারে কেটে নিয়ে আসা যায়, সেজন্য আর এগুলো বাসায় কাটতে হয় না। তো আজকে অনেক দিন পর বললাম যে মাছগুলোকে কষ্ট করে কাটতে হবে, কি আর করা। আর মাছ কাটতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু এগুলো ধুইতে অনেক কষ্টের একটা ব্যাপার। তো মাছ ধুয়ে কেটে নিয়েছি, এখন রান্নাও বসিয়ে দিয়েছি। রান্না তো আমি করতেইছিলাম, কিন্তু তার মাঝে আবার পার্সেল চলে আসাতে চলে গিয়েছিলাম। রান্না করতে আসলে কি একটা কাজ থাকে, অনেকগুলো কাজ থাকে। তো এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছিলাম। সকালে বাজার করে আনার সময় ডাঁটাও নিয়ে এসেছিলো, তো সেটা দিয়েও আমি মাছ রান্না করব। তো এখানে আলু বেগুন আর ডাঁটা দিয়ে মাছের ঝোল করব। এই তো প্রথমে আমি সবজিগুলোকে কষিয়ে তারপর মাছগুলো দিয়ে রান্না করে নেব। অন্য একটা চুলায় আমি শাক বসিয়ে দিয়েছিলাম, ডাঁটা আর ছোটো ছোটো যে সবুজ শাক থাকে সেইগুলো আর কি। আর 2টা চুলাতে আমি বসিয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমাদের সব কাজের মধ্যে রান্নাটা কিন্তু বেশ ঝামেলার একটা কাজ। আর এটা যদি করা হয়ে যায় তাহলে কিন্তু অনেকগুলো কাজ আগানো যায় আর সব কাজগুলো গুছিয়ে করা যায়। আর এই তো এদিকে মাছটা দেওয়ার পর আমি অনেকক্ষণ কষিয়ে নিলাম, রান্নাটা প্রায় হয়ে এসেছে। পানিটা দিয়ে আমি এই মাছের তরকারিটা নামিয়ে দেব। ওদিকে শাকেরও ফোড়ন দিতে হবে, শাকটাও হয়ে এসেছে। তো রান্নাটা কিন্তু একদমই এগুলো হয়ে গেছে, আরও কিছু রান্না বাকি আছে। এগুলো রান্নার মধ্যে আজকে বেশ মজার একটা রান্না করেছি। হয়তোবা এই খাবারটা অনেকেরই খাওয়া হয় না, তবে আজকে আমার এটা ভীষণ খেতে ইচ্ছা হলো, তো ভাবলাম এটাই রান্না করি।
এই জিনিসটা আমাদের এলাকাতে এটাকে আদাইরা কচু বলে, মানে কচুরি একটা চিকন চিকন যে জমির পাশ দিয়ে হয় সেগুলো আর কি। আর এই তো সেটা দিয়ে আমি হচ্ছে ছোট মাছের চচ্চড়ি রান্না করব। তো ফ্রিজে দেখি একদমই ছোট মাছ নেই, অল্প কিছু মাছ ছিল, তো সেটা দিয়েই হচ্ছে রান্না করে নেব। এটা হাতেও মেখে দেওয়া যায়, তবে আমি একটু ভয়ে ছিলাম যে হাত আবার চুলকাবে কি না, কিন্তু এটা একদমই গলা ধরেনি। খাওয়ার সময় বেশ মজার একটা তরকারি ছিল। তো আমি প্রথমে হচ্ছে একটু কষিয়ে নিতেছি, আর একটু একটু নাড়াচাড়া করে একটু নরম হবার পর হচ্ছে যে মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। একদমই সামান্য পরিমাণে ছোট মাছ ছিল, ছোট মাছ বাসায় শেষ হয়ে গিয়েছে, তো সেটাই দিয়ে আমি হচ্ছে এই চচ্চড়িটা আজকে রান্না করব। এই কচুটা অনেকেই হয়তো চেনে না বা অনেকেরই খাওয়া হয় নাই, আবার অনেকে হয়তো চেনে, তারা আবার খেতেও ভালোবাসে। তো এটা রান্নার পর সব তরকারি বাদ দিয়ে শুধু বাসার সবাই এটাই খেয়েছিল। এটা নাকি খেতে ভীষণ মজার ছিল। আমি রান্না করেছি বলে বলছি না, সবাই খেয়ে বলেছে তাই বললাম। আমার কাছেও কিন্তু বেশ মজার লেগেছিল। গরম ভাতের সঙ্গে এই তরকারিটা হলে মাছ মাংস আর কোনো কিছুই লাগে না। এটা কিন্তু খেতে ভীষণ মজা। তো মাখিয়ে একটু পানি দিয়ে জাল করে নিলেই কিন্তু তরকারিটা একদম রেডি। তো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখানে হচ্ছে আমি একটু শেষের দিকে ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই হচ্ছে আলু দিয়ে রান্না করব, কারণ আমার বাসায় আলু ছাড়া একদমই চলে না। বাচ্চারা আলু আর ডিম ভীষণ পছন্দ করে, সেজন্য ওদের জন্য হলেও আলু দিয়ে রান্না করতে হয়। আর আলু দিয়ে ডিমের এই তরকারিটাও খেতে ভীষণ মজা। এটা তো উত্তরবঙ্গে আলুঘাটি বলে, তো আমাদের এলাকাতে আলু ডিমই বলে। তবে এটা অনেকভাবে রান্না করা যায়, অনেকে আলুর ঘাটি রান্না করে বা মাংস দিয়ে, যেভাবে হোক অনেকভাবে রান্না করা যায়। তো এই যে এখানে রান্নাটা কিন্তু আমি করে নিতেছি, আর ডিমগুলো একটু ভেজে নিলাম। তারপর হচ্ছে মশলাটা কষিয়ে এখানে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, আর সেদ্ধ করে নিলে এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার এবারের মরিচগুলো এত পরিমাণে ঝাল ছিল, কেনা মশলার থেকে বাসায় ভাঙানো মশলাটা আসলে অনেক মানে যেমন স্বাস্থ্যকর হয় তেমনি কিন্তু বেশ ভালো থাকে। তো এই যে এই মরিচটা এত সুন্দর ছিল, তো বাসায় ভাঙিয়ে নিয়েছি। তারপর হচ্ছে রান্না করলে একদমই কালারটা বেশ সুন্দর আসে। তো এই যে এখানে হচ্ছে রান্নাটা বসিয়ে দিলাম, আর রান্নাটা কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আর পাশের চুলাতে যে চচ্চড়ি বসাইছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে। রান্নাবান্না একদম কমপ্লিট। তো আজকে অনেক কিছুই রান্না করলাম। আর এখন হচ্ছে রাতের বেলা, সবাই বলতেছিল শুটকি ভুনা খাবে, তো এখানে আমি কয়েকটা শুটকি বের করে নিয়েছিলাম, আর একদমই ভিডিও করি নাই, তাড়াহুড়া করে রান্না করে নিয়েছি। আর আমার আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।